তা আমরা নবীরে ভালোবাসি, নবীজির মহাব্বত করি, হাসর ময়দানে নবীজির কদম ধইরা আমরা চলে যাব জান্নাতে। তাহলে ওই নবী দুরূদ শরীফ পড়বেন জবান খুলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস শরীফ, তিনি বলতেছেন সমস্ত দোয়া আসমানের নিচে জমিন উপরে মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, দোয়াটা কবুল হয় না, না উপরের দিকে যায় না নিচের দিকে আবার ফিরে আসে, এটা মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, কবুল হয় না, আল্লাহর দরবারে যাইয়া ফসে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার নবীর উপরে দুরুদ না পড়বা। নবীজির উপরে দুরুদ পড়লে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাইয়া ফসেন এবং কি দুরুদের খাতিলে আপনার দোয়া দরখাস্ত আল্লাহ কবুল করেন। বাড়ির সামনে মসজিদ থাকা সত্ত্বে অনেকে মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, বাট মসজিদে ঢুকতে পারে না, আছে না? তার মানে তার কি তকদিরে নাই, নসিবে নাই, ঠিক নেই। ঘরের সামনে মসজিদ থাকা সত্ত্বে জামাত চলতেছে, কিছু মানুষ নামাজ আদায় করে, আবার 2-4 জন মানুষ মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যায়, তারপরে মসজিদে ঢুকতে পারে না। ঠিক তদ্রূপ মাহফিলের মধ্যে সবাই আসতে পারে না, এটা একটা ভাগ্যের ব্যাপার, তকদিরের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যারে যারে কবুল করেছে তারাই আসতে পারবে, যাদেরকে কবুল করে নাই এদেরকে কেরান দিয়ে যদি টানে, কেরানের এই সেন্টটা ছিঁড়া যাইব কিংবা কেরান নষ্ট হইয়া যাইব, লেকিন এদেরকে আনা সম্ভব হবে। এই কারণে জালালি কর ওরে যদি থাকে নসিবে আপনি আপনি, হ্যাঁ আমি চাও খাই না, কফিও খাই না, কিছু খাই না, মাঝে মধ্যে একটু পানি খাই, আর কিছু লাগে না। মাশাআল্লাহ, আই এন্দি ভাই, তুমি এন্দি বসো। ওরে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, এ যে ভীষণ যন্ত্রণা। ওরে যে যাইবে মদিনা বাবা নবীর দিদার পাইবে, যে যাইবে মদিনা বাবা নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা, ও গো মদিনা হাদিসে পাকের বর্ণনা। সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আরো জোরে কর না। আল্লাহর কসম, নবীর উপরে দুরুদ বললে আপনি কি চাইতেছেন, নবীর দুরুদ ছিলে আল্লাহ আপনার মনের আশাটা পূরণ করে দিবেন। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই কারণে জালালি কয় ওরে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, ফিরতির ঘরে খানা বান্দরি। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, ফিরতির ঘরে খানা বান্দরি। ফিরিতি পিরিতি বিষময় পিরিতি, ভাঙিলে না লইব জোরা রে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, ফিরিতির ঘরে খানা বান্দরে। মারহাবা কোন। তাহলে নবী দুরূদ চাই কি চাই না? ডাইন হাতটি তোলা দেন, এই ডাইন হাতের মধ্যে আল্লাহ হাসর ময়দানে আমাদের আমল নামা দিবেন। জোরে কোন আমিন। উচ্চ আওয়াজে বলেন নারায়ে তাকবীর। ওইছে না তো? আচ্ছা আপনাকে এটা কোন থানা বাজান? কোতোয়ালি থানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যদিও এই গ্রামের নতুন, কিন্তু কুমিল্লা তো আর নতুন না, কুমিল্লা পুরান। ফাঁসি দিয়ে মনে হয় বেশি দূর না, বর্ডার কাছেও আছে। এদিকে কে ইন্ডিয়ার মোটামুটি এমন কোনো ত্রিপুরার এমন সাইড কোনো বাদ না, মোটামুটি ব্যাকটেরিয়া দুই এলাইছি, বাজি এলাইছি প্রোগ্রাম করতে করতে মারাবা কোন। আদমপুর চিনেননি? মাইকের আওয়াজ মনে হিয়ান শোনা যাইতো না। এই আদমপুর ওইখানে একটা বাঁধা মাহফিল আমার প্রতি বছরে, মারাবা খাইতেন না? এই আজকেও কলকাতা থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, আগরতলা, উদয়পুর চিনেননি? আমরা চিনবেন, আমরা গেছেন চিনতেন তো, গেছেন গে। এই আজও মারিয়ে লেগেছে হুজুর একটা, আবার বিশালগড় গত বছর করিয়ে আইছি, এই বছরও পাগলা মারিয়ে লাইতেছে একটা প্রোগ্রাম রাখার জন্য। হুজুর কত টাকা লাগবে? টাকা আমি কেছি না, এই বছর আর ইন্ডিয়ার ঢুকতাম না। কিনলে গত বছর কুমিল্লা, চান্দিনা, রেসবিয়া, শাহপুরিকে কয়েকটা মাহফিল মিস করাতে তাকে মনে কষ্ট গেছে। এলা চিন্তা করছে না এই বছর আর কারো মাহফিল মিস করতেন না, কারণ মানুষের একটা কথা আছে, তুমি বিদেশ কানা করো, দেশ কানা করিও। এই কারণে আগে গড় বাঁধতে দিয়ে পর তোরা দেশে বাঁধতে দিও,
গত বছর এর আগের বছর তোরা দেশে বেশি করছি, এই বছর বাংলাদেশে আল্লাহ সাহেব বেশি করবো, আগামী বছর যাইব, একটা বছর গ্যাপ রাখো মারাবা কন। এই যে আজকের এই মাহফিলটা এখানে আসছি, আমার ভাই আমার অনেক আগে দাবাত দিছে, একদিন দুই দিনের আগে না দাবাত, অনেক আগে দাবাত দিছে, জানে যে কাউসার জালালি এটা ছোট্ট জালালি হইলো, ছোট্ট মরিচে জাল একটু বেশি থাকে, ঠিক নিও। তো বাজান কথাটা বলতেছিলাম, এই আপনাদের কোতোয়ালি থানার মধ্যে এমন মানুষ আসেনি যাদের জবান নাই? আসেনি? উমা কথা কর না কা, আসেনি? না, আমরা কুমিল্লার মধ্যে জবান নাই এমন মানুষ নাই। আপনারা সবাই আরবের খুরমা গাজু আসেনি? আগামীকালকে কুমিল্লা স্টেশনের মধ্যে যান, প্ল্যাটফর্মের মধ্যে যান, সেখানে গেলে দেখতে পাইবেন কত ধরনের মানুষ আছে। কারো হাত আছে, কারো ফাও আছে, লেকিন জবান নাই। কারো জবান আছে হাত নাই, কারো হাত আছে ফাও নাই, কারো ফাও আছে হাত আছে চোখ নাই। একটা না একটা সমস্যা এরকম মানুষ আছে না? এই কোতোয়ালি থানা আওতাধীন গ্রাম উত্তর মাঝিগাছা মরহুম লিয়াকত মিয়ার বাড়ির এই এলাকার মধ্যে কালো একটা ছেলে, গায়ের রংটা বিশ্রী, দেখতে তেমন সুন্দর না। ছেলেটার হাত আছে, পাও আছে, কান আছে, এ টু জেড সব আছে। ছেলেটার জবান নাই। জবান না থাকার কারণে সমাজের মানুষ তার দাম দেয় না। এই এলাকার মধ্যে যেই ছেলেটার জবান নাই, ওই ছেলেটার সাথে মানুষ কথাবার্তা বলে না, বন্ধুত্ব করে না, সালাম দেয় না, ইজ্জত করে না, সম্মান করে না, সমাজের কোনো কাজে তার ডাক দেয় না, ঠিক নেই? কালো একটা ছেলে, দেখতে তেমন সুন্দর না, গায়ের রংটা বিশ্রী। ছেলেটার জবান থাকার কারণে সমাজের মানুষ তার সালাম দেয়, মানুষ কথা বলে, গল্প করে, বন্ধুত্ব করে। এতে বোঝা যায় জবানের অনেক দাম, অনেক ইজ্জত, অনেক সম্মান। কোতোয়ালি থানার মধ্যে সুন্দরী একটা মেয়ে, ফেস কাটিং অনেক ভালো, দেখতে সুন্দর। অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, এমনটা হয়নি? একটু কথা কন না। সুন্দরী মাইয়া থাকলে বিয়ে লাগে প্রস্তাব আইয়া না বেশি? ঘরে ফালা দিয়ে তো রাখতো না, এটা বিয়ে তো দিতেই, বিয়ে দেওয়া তো নবী শূন্য। সুবহানাল্লাহ। ওই মেয়েটার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে। বাড়ির মধ্যে যখন আসে প্রস্তাব নিয়া, ছেলে শিল্পপতি কিংবা ব্যাংকে চাকরি করে, সরকারি চাকরি করে, অনেক টাকা পয়সার মালিক। যখন এই গ্রামের মধ্যে আসিয়া শুনে মেয়েটার জবান নাই, বোবা, বিয়েটা ভেঙে যায়। হয়নি? হয়নি? মেয়ে বোবা থাকার কারণে বিয়ে ভেঙে যায়। ফলা কয়, আব্বা ও আম্মা, আমি কি মেয়ের ফাও দুইয়া কি ফানি খামো নাকি, যদি এটা কথায় না কইতে পারে, ঠিক নিও। কথাটা এই কারণে বলেছিলাম, যার জবান নাই সে বুঝে জবানের কত দাম। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিয়েন। যারা এখানে মুরব্বী আছে, বেশি সংখ্যক মুরব্বী দেখা যাইতে আছে, যাগো দাঁত নাই। আপনার দাঁত আছে নি? মাশাআল্লাহ, এই বেটার দাঁত আছে। যাগো দাঁত নাই, এই বেটার কাছে যাই এখন, ইয়ো নানা বা ইয়ো চাচা, দাঁত দে নাই, কি রকম লাগে। আহারে বুড়া লোকটা কইব কিতা, তোমরা দাঁত আছে এখন, আড্ডিগুলো একটু সাবাই সাবাইয়া খাইও, ফেয়ারাটা সাবাইয়া খাইও, আপেলটা সাবাইয়া খাইও, কারণ এখন দাঁত আছে, এটা স্বাদ বুঝবা। দাঁতটা চইলা গেলে কি আফসুস করবা, লেকিন সাবানের ক্ষমতা থাকতো না আর, ঠিক নি বাজান? ঠিক তদুরূপ জবান থাকার কারণে জবানের ইজ্জত দিতে জানেন। জবান আছে, আল্লাহ জবান দিছে, আল্লাহ জবান দিছে, আল্লাহর ডাকেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, হালাল খান, হালাল পথে চলেন, নবীজির উপরে দুরূদ পড়েন, দেখবেন এই জবান দিয়ে আল্লাহ মৃত্যুর সময় কালেমা আপনার নসিব করে দিব। অনেকের আছে মৃত্যুর আগে জবান বন্ধ হইয়া যায়, এটা কিন্তু খারাপ লক্ষণ, ভালো লক্ষণ না।
কারণ সারাটা বছর আপনি কথা কইলেন, সারা জীবন কথা বললেন, গল্প গুজব সব কিছুই করলেন, মৃত্যুর 2-4 দিন আগে আপনার জবান চলে গেছে, এটা তো ভালো লক্ষণ না। আল্লাহ ক বান্দা এই জবান দিয়ে সত্য কথা বলস নাই, পরের হক নষ্ট করছ, মিথ্যা অপবাদ দিস, মিথ্যা সাক্ষী দিস, এই কারণে আমি খোদা তোর মৃত্যুর আগে জবানটা বন্ধ করে দিলাম, যেন কলমা ফুটতে যেন না পারেস, কালেমা তো নসিব হইল না। আল্লাহ তোমার কাছে দোয়া দরখাস্ত করে নবীর উসিলায় আমরা জবান বন্ধ করাইও না। আল্লাহ মৃত্যুর সময় এই জবান দিয়া কালেমা নসিব করে দিও, যেরকম আমিন। পাহাড় পরিমাণ গুনাহ করছি আমরা, আমাদের গুনাহ আসেনি? কার কার গুনাহ নাই হাত তোলা দেন না। মাশাআল্লাহ সবার গুনাহ আছে, গুনাহ আছে না? গুনাহ নাই একমাত্র নবী রাসূলদের। কথা কি বুঝতে পারছেন? নবী রাসূলদের কোনো গুনাহ নাই, আর গুনাহ আমাদের সবার আছে। গুনাহ করতে হয়, না করলে অটোমেটিক গুনাহ হইয়া যায়। কেমনে? আপনি হাঁটতেছেন, হাঁটার মধ্যে আপনার পায়ের তলায় কিন্তু আপনার পায়ের নিচে আল্লাহর একটা সৃষ্টি, এমনও হতে পারে একটা পিঁপড়া পরে মারা গিয়েছে, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে হাসরের ময়দানে, আব্দুর রহিম তোর পায়ের তরে যে পিঁপড়াটা ফুটছে মারা গেছে, এটার দেহের মধ্যে একটা ফান দে, একটা জীবন ঢুকাইয়া দে। আপনি বলবেন আল্লাহ আমার দ্বারা তো সম্ভব না। তো সম্ভব না হলে মারসত কেন? আপনি বলবেন আল্লাহ আমি তো ইচ্ছা করে মারি নাই। আল্লাহ বলবে বান্দা আমি তো তোর চোখ দিছি দেখে হাঁটার জন্য। কথা কন না? তুই চোখটা থাকার কারণে দেখে না হেঁটে উপরের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটার কারণে আমার এই সৃষ্টিটা মারা গেছে। আমি তো পিঁপড়ারে ও কারণে সৃষ্টি করি নাই, তোমাকে যেমন একটা কারণে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি, আমার সকল সৃষ্টিকে কোনো না কোনো কারণে কোনো না কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। আর আল্লাহরে ডাকেন, ফতিটা ডাকে, খোদার কসম আল্লাহর ফতিটা ডাকবে, একবার ডাক দিবেন আল্লাহ বলে, আল্লাহ কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। কোনো সন্তান মাকে মা বলে ডাকলে, বাবাকে বাবা বলে ডাকলে বাবা মার যেমন কলিজা ঠান্ডা হয়ে যায়, আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয় আল্লাহর বান্দা বান্দি আল্লাহরা ডাকলে। এবং কি আল্লাহকে যতবার ডাকবেন আল্লাহর 3000 নাম এক ডাকে আদায় হইয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। আল্লাহু আকবার। কোন ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহের। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে, পাহাড় পরিমাণ গুনাহ করছো, হতাশ হইও না, টেনশন করো না, চিন্তা করো না। যখন তোমার মনে হবে তুমি বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, আমি আল্লাহর দরবারে আসো, তওবা করো, মাফ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ দয়াবান, মেহেরবান। তোমার মা বাবার দয়ার চেয়ে আমি আল্লাহর দয়া অনেক বেশি। এর বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, অন্যায় কইরা ফালাইছো, শয়তানের দোকার মধ্যে পইরা তুমি অন্যায় কইরা ফালাইছো, অপরাধ কইরা ফালাইছো। আসো না আমার দরবারে আসো, মাফ চাও, তওবা করো। আল্লাহ আমি আর অন্যায় করব না, অপরাধ করব না, গুনাহ করব না, পাপ করব না। মাফ চাও, তওবা করো। আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনাহ মুহূর্তের ভিতরে মাফ কইরা দিব। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তো আল্লাহ আমাদের পাহাড় পরিমাণ গুনাহ চাইলে মাফ করতে পারেনি? আল্লাহ যদি আমাদের সবাইরে মাফ কইরা দেয়, আল্লাহ কি কারো কাছে কোনো কফিয়ত দিতে হবে নি?
বান্দা যদি একটা ভালো কাজ করে, আল্লাহর যদি ওই কাজটা পছন্দ হয়, আল্লাহর কসম ভালো কাজের উসিলায় আল্লাহ চাইলে ওই পাহাড়ে পরিমাণ গুনাহটি মাফ করে দিতে পারে। এই কারণে বেশি বেশি করে নেক আমল করবেন, ভালো কাজ করবেন। জানি না কোন ভালো কাজের উসিলায় আল্লাহ মাফ করে আমরা জান্নাত দিব। আল্লাহরে ডাকার দরকার আছে নি? আপনি হাঁটতেছেন, হাঁটার মধ্যে আল্লাহর নামটা স্মরণ রাখেন অন্তরে। আপনি খাইতেছেন, খাবারটা মুখে দেন, আল্লাহর নামটা অন্তরে স্মরণ রাখেন। আপনি কাজ করতেছেন, মনে মনে আল্লাহর নামটা স্মরণ রাখেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হয়ে যায় সারা দুনিয়াটা তার হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান। জবানটা খুলে আল্লাহরে ডাকেন। আল্লাহ আমাদের সবাইকে দেখতেছেন, একটু মহাব্বত করে আল্লাহরে ডাকেন। তুমি রহমান, তুমি। পিছনের বাবারা জীবনের শেষ মাহফিল মনে করেন, শেষ বসা মনে করেন। এমনটাও হতে পারে আগামীকালের সূর্যটা দেখতে পাবেন না, হতে পারে না? এমনও তো হতে পারে আগামী বছর মাহফিলটায় থাকবেন না। গত বছর কচুয়া থানা একটা মাহফিলের দাওয়াত আমি নিয়েছিলাম, ইন্ডিয়া থাকা অবস্থায়, ভারতে থাকা অবস্থায়। যুবকটা বড় আশা করে আমার দাওয়াত দিয়েছিল। কষ্টের কথা, দুঃখের কথা, বাস্তব কথা। যুবকটা বড় ভালোবেসে মহাব্বত করে আমার দাওয়াত দিয়েছিল। মাহফিল কমিটির সাথে বলেছে, কাউসার জালালির আনতে যত কিছু লাগে আমি একা বহন করব। মাহফিল কমিটি তার আবদার রাখলেন, আমাকে দাওয়াত করলো। বাজান মাঝে মধ্যে যোগাযোগ করতো। যুবকটা বিয়ে শাদী করে নাই, বয়স 28 থেকে 30-এর ভিতরে হবে। মাহফিলের আগের দিন রোড অ্যাক্সিডেন্টে, আগের দিন এখনো মাহফিলটা আসে নাই, মাহফিলের আগের দিন রোড অ্যাক্সিডেন্টে ওই যুবকটা মারা গেল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খবরটাই আমি পাইলাম না, জানতেও পারলাম না, শুনতেও পারলাম না। চলে গেলাম মাহফিলের মধ্যে। যেই যুবকটা আমারে দাওয়াত করলো, যেই ছেলেটা মারা গেল রোড অ্যাক্সিডেন্টে, তার ঘরের মধ্যে আমার খাবারের আয়োজন, আগে থেকে পরিকল্পনা। লোকটা দুনিয়ার মধ্যে নাই। এরে বাজার, তার ঘরের মধ্যে যাওয়ার পরে তার বাবা বলে, হুজুর আসেন না খাবার খাইতেন। যখন তার ঘরের মধ্যে ঢুকলাম খাবার খাবার জন্য, হঠাৎ করে কান্নার একটা আওয়াজ আমার কানে আসলো। মানে অন্য রুম থেকে কান্নার একটা আওয়াজ আসলো। জিজ্ঞাসা করলাম, কে কান্দে, কিসের জন্য কান্দে? ওই যুবকটার বাবা ফাঁসে দিয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করে দিলেন। মহিলারা কানলে আওয়াজ হয়, পুরুষে কানলে আওয়াজ হয় না। কারণ বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। পুরুষে কাঁদে নীরবে নীরবে। মহিলারা যদি কান্দে অন্য মানুষ দেখে, মা চাষিরা দেখে, কিন্তু পুরুষ কানলে কেউ দেখে না আল্লাহ ছাড়া। না পারে কারো কাছে বলতে, না পারে সইতে, নীরবে নীরবে চোখের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করে দেয়। এই কারণে আমার মা বোনদেরকে বলবো, মা আপনাদের পায়ের মধ্যে হাত রাখলাম, পুরুষদের মনে কষ্ট দিয়েন না, স্বামীর মনে কষ্ট দিয়েন না। কারণ এই মানুষগুলো কান্না করে, দুনিয়ার কাউরে দেখাইয়া কান্না করতে পারে না। কসম আল্লাহর, তার মা এমন ভাবে কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম, কান্দে কেডা? ছেলের বাবা ডাক দিয়া কয়, আমার ছেলেটা বড় আশা করে আপনাকে দাওয়াত করেছিল, আপনার ওয়াজ শুনে আপনার জন্য পাগল হয়ে আপনাকে দাওয়াত করলো। বড় আনন্দ, মাহফিলে থাকবে, বড় আনন্দ করবে, অনেক দায়িত্ব সে নিয়েছিল। মাহফিলের আগের দিন গতকালকে রোড অ্যাক্সিডেন্টে আমার ছেলেটা মারা গেল। আজকে যদি আমার ছেলেটা মাহফিলের মধ্যে উপস্থিত থাকতো, না জানি কত আনন্দ করত। হুজুর, তার মা সহ্য করতে পারতেছে না, এতক্ষণ পর্যন্ত কান্না করে নাই। আপনি খাবারটা মুখে দিবেন, এই কারণে কান্না করতেছে। কারণ আপনাকে খাওয়ানোর জন্য মাহফিল কমিটির সাথে যুদ্ধ করেছিল যে হুজুরের খানাটা আমার ঘরে থাকবে, আমার ঘরে হুজুরে খাইবে। আজকে আমার ছেলেটা উপস্থিত নাই। এর যুবক, তোমাদের পায়ের মধ্যে হাত রাখলাম, আমার বাবার সমতুল্য, ভাইয়ের সমতুল্য, বন্ধুর সমতুল্য পায়ের মধ্যে হাত রাখলাম। হায়াত মৌতের গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের ভরসা নাই।
দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসো না আমরা তওবা করি, আল্লাহর দরবারে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করছি, আজকে আমরার মাফ করে দাও। এখন থেকে নামাজ পড়বো, রোজা রাখবো, মা বাবার খেদমত করব, সমাজে ভালো কাজ করব, অন্যায় অপরাধ করব না। আসো না আল্লাহর দরবারে মাফ চাই, ক্ষমা চাই, তওবা করি, আমরা আমাদের জীবনটা পরিবর্তন কইরা ফেলাই। দরকার আছে নি? ওয়াজ মাহফিল দেয় কিছু শিখার জন্য, জানার জন্য, আমল করার জন্য, একজনকে গালিগালাজ করার জন্য না। ঠিক নেই? গালিগালাজ করার নাম ইসলাম না, সমালোচনা করার নাম ইসলাম না। ইসলাম হলো শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম, সেটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এই কারণে বললাম, জীবনের শেষ মাহফিল, শেষ বসা মনে করেন। আগামী বছর নাও থাকতে পারেন, হয় আমি থাকবো না, হয় আপনি থাকবেন না, কেউ না কেউ আমরা কবরে চলে যাব। এটা 100% লিখে রাখেন, এখানে যারা আছি কেউ না কেউ আমরা কবরে থাকবো। কথা কন। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহটি মাফ করে দেয়। যেরকম আমিন, আরো যেরকম আমিন। তুমি রহমান, তুমি, জবানটা খুলে বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি, মাশাআল্লাহ কত সুন্দর লাগে, তুমি রহমান, তুমি। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, ঠাঁই দিও ও গো প্রভু, ঠাঁই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি, তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি। একটু মহাব্বত করে আল্লাহর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। বললেন কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া ফুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
ভাইজান নামাজে রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমতে ভুইল না। বললেন নামাজে রোজা, তোমরা মা বাবার খেদমতে ভুইল না। আমার নবীর দরুদ বইল না, ভাইজান নবীর দরুদ বইল না, নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা, মাওলা জান্নাতে তে পাঠাইলা। তুমি আদম হাওয়া বানাইলা, মাওলা জান্নাতে তে পাঠাইলা। গন্ধমে খাওয়ার পরে মাওলা, গন্ধমে খাওয়ার পরে মাওলা দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, মাশাআল্লাহ। হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহু। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। সবাই বলে এক আল্লাহ, বল সবাই বলে এক আল্লাহ। ফর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বত করে আল্লাহর জিকির করুন। আল্লাহ 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 আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বাগান ও নবীজি, আপনি মেঘের বাগান। আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বাগান ও নবীজি, আপনি মেঘের বাগান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোরাইতাম ফরান ও নবীজি, আপনি মেঘের বাগান। আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বাগান ও নবীজি, আপনি মেঘের বাগান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে মৌজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে মৌজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ নামে হরে দেওয়া না মুর্শিদ মাওলানা আমি যে তোমা হৃদয় না ওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে মৌজিলে মুর্শিদ কাছে টানিবে বাগদাদির প্রেমে মৌজিলে বাগদাদি কাছে টানিবে বাগদাদির নামে হরে দেওয়া না মুর্শিদ মাওলানা আমি যে তোমা হৃদয় না জালালির প্রেমে মৌজিলে জালালি কাছে টানিবে রেজবির প্রেমে মৌজিলে রেজবি কাছে টানিবে ভান্ডারির নামে হরে দেওয়ানা ভান্ডারি মাওলানা আমি যে তোমা হৃদয় না মাশাআল্লাহ আল্লাহ 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 বংশী বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা বংশী বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা ভান্ডারি বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা বাগদাদি বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা রেজবি বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা জালালি বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা আমরাই তুমি ভইলা যাইও না বাজান মাওলানা আমি যে তোমা হৃদয় না মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না মুর্শিদ মাওলানা আমি যে তোমা হৃদয় না মাশাআল্লাহ আল্লাহ 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 বাগদাদি বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা রেজবি বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা ভান্ডারি বাবা মাওলানা আমরা আপনার দেওয়ানা বংশী বাবা মাওলানা আমরা আপনার দেওয়ানা আমরা আপনি বইলা যাইয়েন না বাজান মাওলানা আমি যে তোমা হৃদয় না মাশাআল্লাহ আল্লাহ 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 রাখছো আমায় মায়ার জাল তাই তো বাসি নয়ন জলে রাখছো আমায় মায়ার জাল তাই তো বাসি নয়ন জলে দয়া করে তারাই দিও না বাজান মাওলানা আমি যে তোমা হৃদয় না ভান্ডারি বাবা মাওলানা আমরা আপনার দেওয়ানা বংশী বাবা মাওলানা আমরা আপনার দেওয়ানা
দেওয়ানা বাগদাদি বাবা মাওলানা আমরা আপনার দেওয়ানা জালালি বাবা মাওলানা আমি আপনার দেওয়ানা আমায় আপনি বইলা যাইয়েন না জালালি মাওলানা আমি যে দোমা দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে বলুক তুমি দূরে থেকো না বাজান মাওলানা আমি যে তোমার দিওয়ানা বাগদাদি বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা ভান্ডারি বাবা মাওলানা আমি আপনার দেওয়ানা বংশী বাবা মাওলানা আমরা আপনার দেওয়ানা আমরা আপনি বইলা যাইয়েন না বাজান মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 রোশের ফুল ফুটিল গো মুর্শিদের বাগানে প্রেমের ফুল ফুটিল গো ভান্ডারির বাগানে রোশের ফুল ফুটিল গো দয়ালের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের ফুল ফুটিল গো বাগদাদির বাগানে প্রেমের ফুল ফুটিল গো জালালির বাগানে প্রেমের ফুল ফুটিল গো রিজবির বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 সে বাগানের মালিক যারা সদাই তারা দেয় পাহারা গো মাশাআল্লাহ আল্লাহ 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 সে বাগানের মালিক যারা সদাই তারা দেয় পাহারা গো মাশাআল্লাহ আল্লাহ 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 আয় গো অনুরাগের কাঁটা লাগে রাখো সাবধানে প্রেমের ফুল ফুটিল গো জালালির বাগানে প্রেমের ফুল ফুটিল গো বাগদাদির বাগানে প্রেমের ফুল ফুটিল গো রিজবির বাগানে প্রেমের ফুল ফুটিল গো ভান্ডারির বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম বাগানে ফুইতাছে এক ফুল সেই ফুলে হয় মোহাম্মদ রাসূল মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম বাগানে ফুইতাছে এক ফুল সেই ফুলে হয় মোহাম্মদ রাসূল মারহাবা আল্লাহ 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 আয় গো সেই ফুল তুলতে গিয়া কইরাছি
কুল সন্তান না জেনে প্রেমের ফুল ফুটিল গো মুর্শিদের বাগানে প্রেমের ফুল ফুটিল গো দয়ালের বাগানে প্রেমের ফুল ফুটিল গো ভান্ডারির বাগানে প্রেমের ফুল ফুটিল গো রেজবির বাগানে প্রেমের ফুল ফুটিল গো মুর্শিদের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তরে হইছে কহেলা তোমরা আমায় কি বুঝাইবা অন্তরে ভুইরা কহেলা জানি গো মাওলার প্রেমে আছে কত জালা জানি গো নবীর প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তরে হইছে কহেলা তোমরা আমায় কি বুঝাইবা অন্তরে ভুইরা কহেলা জানি গো নবীর প্রেমে আছে কত জালা জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জালা জানি গো ভান্ডারির প্রেমে আছে কত জালা জানি গো শাহাপুরীর প্রেমে কত জালা জানি গো বংশী বাবার প্রেমে কত জালা জানি গো জালালির প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 জালাই জালাই জইলা আমার অন্তরে হইছে কহেলা জালাই জালাই জইলা আমার অন্তরে হইছে কহেলা জানি গো মাওলার প্রেমে আছে কত জালা জানি গো নবীর প্রেমে আছে কত জালা জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া সে রহিয়া সে বালা হায়রে যে রহিয়া সে বালা মাশাআল্লাহ আল্লাহ 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 ওপরে ওপর দেখতে ভালো তার ভিতরে হইছে কয়লা জানি গো মাওলার প্রেমে আছে কত জালা জানি গো নবীর প্রেমে আছে কত জালা জানি গো রেজবির প্রেমে আছে কত জালা জানি গো বাগদাদির প্রেমে আছে কত জালা জানি গো বংশী বাবার প্রেমে কত জালা জানি গো ভান্ডারি প্রেমে আছে কত জালা জানি গো কালিয়া ফরির প্রেমে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে হজ করিয়া চলে আসলে হজ করিয়া চলে আসলে কবুল হবে না কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে কয় রিয়া যাইতাম সোনার মদ
মদিনা কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতো আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতো দিবেন দেখা আমরার সাথে দিবেন দেখা আমরার সাথে দেরি করবেন না কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মরে ওইরিয়া যাইতাম সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 যদি দিত পাখা উইরা গিয়া করতাম দেখা মাওলাই যদি দিত পাখা উইরা গিয়া করতাম দেখা গরিবি আমরার নাই যে টাকা গরিবি আমরার নাই তো টাকা যাইতে পারলাম না কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে কয় রিয়া যাইতাম সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ আমরা তোমার বুঝেলে দয়া কইরা লনা কোলে গো মাশাআল্লাহ ও মুর্শিদ আমরা তোমার বুঝেলে দয়া কইরা লনা কোলে গো পাগল হইলাম জানে ফানে পাগল হইলাম জানে ফানে শরণ সেবাই নিবানে অদমের মনের সাদ ফোরাওয়া ফোনে তুমি বানসা না ফুরাইলে গো মুর্শিদ কে ফুরাইবে কৌশলে অদমের মনের সাদ ফোরাওয়া ফোনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মায়া মোহাব্বত করি বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে কোন আলহামদুলিল্লাহ বাজান জাগা হইতেছে না উদুর একটু সামনে আগাইলে কিরকম ভালো হয়নি ভালো হয়নি বাজান ওমা কথা কর না একটু সামনে আগাইলে উদুর ভালো হয়নি উদুর একটু সামনে আগান আপনাকে আল্লাহ দোহাই দিলে আমি 1 ইঞ্চি করে একটু যদি লড়েন 1 ইঞ্চি করে লড়েন বেশি নয় ইয়ার পর আপনাকে আর কইতে আমার সামনে আইন আল্লাহ দোহাইয়ের উপর কোন দোহাই নাই যে ব্যক্তি আল্লাহ দোহাই দেওয়ার পর দিয়ে লড়তো না আল্লাহ এটার বিচার করিস আল্লাহ দোহাই দেনা ফর দিয়ে লড়ি দাবি মুক্ত হয়ে যায় আমিও লড়লাম আমিও লড়ি দাবি মুক্ত হয়ে গেলাম আপনারাও লড়ান দাবি মুক্ত হন দাবি মুক্ত হন আইনের মাশাল্লাহ মাশাল্লাহ সামনে চলে গিয়ে এই যে এই না সুন্দর লাগে 2-4টা কথা কইতে ভালো লাগবে মাশাল্লাহ মাশাল্লাহ আইন সামনে আইন মাশাল্লাহ আল্লাহ আমার নবীর মোহাব্বত আল্লাহ পাগলগুলারে আল্লাহ নবী না দেখাই কবর নিও না আমিন আল্লাহ এই আশেকগুলারে আল্লাহ সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করে জোরগণ আমিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া দান আদায় করি যিনি আজকে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন আল্লাহর দরবারে শুকরিয়া দান আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার ডালহাটি বাবা তোলা দেন বলেন তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী
হয়েছি, নবীর প্রেমে পাগল হয়েছি, পাগল দেওয়ানা হয়েছি, নবীর প্রেমে পাগল হয়েছি। মারহাবা কোন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন। পাগল ছিলেন ওয়াশকুরুনি, জুব্বা দিলা তারে, আমরা পাগল কিছু চাই না, নবী চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো। জোরকান মারহাবা, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আমার বাজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আর জোরে কর না, আল্লাহ হলেন রাব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল, জোরে কর না, জোরে কর না, নবী হইলেন আলামিন, আল্লাহ হইলেন রাব্বুল। বাজান কাফেরেরা বিধর্মীরা আমার নবীর আলামিন বলে বিশ্বাস করতেন, আলামিন মানে সত্যবাদী, যেরকম সুবহানাল্লাহ। কাফেররা পর্যন্ত আমার নবীকে বিশ্বাস করতেন, মানতেন, কিন্তু আমরার মধ্যে কিছু মুসলমান নবীর কথা শুনলে মুখ কালো হয়ে যায়, আসেনি? রে আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয়, কথা কোন ঠিক নি? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সবাই করে, আল্লাহর যত সৃষ্টি আছে সবাই এক আল্লাহর মানেনি। হিন্দু ভাইয়েরা আল্লাহরে মানে, খ্রিস্টানেরা আল্লাহরে মানে, সবাই এক আল্লাহ আছে এটা বিশ্বাস করে তারা, কথা কোন ঠিক নি? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে শুধু মুসলমানেরা। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হলেন অদ্বিতীয়, আল্লাহকে দেখা যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব, প্রিয় রাসূল, যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, নবীর সম্মান কেমন, নবীর ইজ্জত কেমন, আল্লাহ রাব্বুল আলামিন 2 লক্ষ বেশকম নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ঠিক কিনা? সমস্ত নবী রাসূলের সেরা নবী হইলেন আমার নবী। বিশ্বাস হয়নি? যারা জবান বন্ধ এরা মনে আমার নবীরে সেরা নবী মানে না, আমার নবী সেরা নবী, বিশ্বাস হয়নি? সমস্ত নবীরা জান্নাত মানে বেহেশতে যাওয়া হারাম, কোন নবী বেহেশতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবী বেহেশতে কদম না দিব। নবী আগে বেহেশতে যাইব, তারপর অন্য নবীরা বেহেশতে যাইব। নবীর মধ্যে আমার নবী সেরা, উম্মতের মধ্যে আমরা হইলাম সেরা। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীর উম্মত আছে সকল নবীর উম্মতেরা বেহেশতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার শেষ নবীর উম্মতের আগে বেহেশতে কদম না দিব। নবীর মধ্যে আমার নবী সেরা, উম্মতের মধ্যে আমরা হইলাম সেরা। এমন নবীকে পেয়ে আমরা জীবন ধন্য, কথা কোন ঠিক নেই? পার হয়ে যাব আমরা, পার হয়ে যাব আমরা ইনশাআল্লাহ, রাজি থাকে যদি নূর মুহাম্মদ
সাল্লি আলা রাজি থাকে যদি নূরে মুহাম্মদ। জান্নাতে যেতে চান নিও? আমার নবীর না ভালোবাসি, নবীরে ভালোবাসা জান্নাতে যাব। কথা কোন ঠিক নেই? জবানটা খুলে আমার সাথে নবীকে ডাকেন। এমন হতে পারে নবীর মহব্বতে নবীকে ডাকলে নবী ডাকে সারাও দিয়ে দিতে পারে না। নবী আসতে কোনো কারো কাছে কবিও দিতে হবে? তোমরা মানো আর না মানো, আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। কথা কোন ঠিক নেই? পার হয়ে যাব আমরা, পার হয়ে যাব আমরা ইনশাল্লাহ রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লি আলা রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লি আলা। মারহাবা কোন? সবার আগে পয়দা যার, সবার শেষে আগমন, যার উম্মত হওয়ার জন্য কাঁদছে লক্ষ লক্ষ নবীগণ, লক্ষ লক্ষ নবীগণ। তারই উম্মত হতে পেরে, তারই উম্মত হতে পেরে ধন্য আমরা থাকে যদি নূর মুহাম্মদ সাল্লি আলা রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লি আলা। পার হয়ে যাব আমরা, পার হয়ে যাব আমরা ইনশাল্লাহ রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লি আলা রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লি আলা। মারহাবা। আমার নবী বলেন, হাদিস শরীফে আছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। নবী হইলেন ইলমের শহর, ওই শহরের দরজা হইল মাওলা আলী। আর জোরে কোন সুবহানাল্লাহ। শের খোদা মাওলা আলী মুশকিল কুশা, পাক পাঞ্জাতন আহলে বায়াতের একজন সদস্য। ইমাম হাসাইন, ইমাম হুসাইন, মা ফাতেমা, মাওলা আলী দয়াল নবীজি, ওনাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন নবীর আহলে বায়াত। সুবহানাল্লাহ। শের খোদা মাওলা আলী মুশকিল কুশা নবীরে কেমন ভালোবাসতেন, নবীজিকে কেমন মহাব্বত করতেন। যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য, যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। ওই যুদ্ধের ময়দানে ওনার পায়ের মধ্যে একটা তীর ঢুকছিল। কি ঢুকছিল? তীর। ওনার পায়ের মধ্যে একটা তীর ঢুকার কারণে তীরের ব্যথায় কেউ খুলতে পারে না। যুদ্ধের ময়দান থেকে আসার পরে অনেক সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন, 2 জন 3 জন 5 জন 10 জন। যখন ওই তীরটা ধরতে যায়, টান দিব না, ধরতে যায়, আল্লাহর কসম উনি এমন জোরে একবার আল্লাহর ডাক দেয়, জমিনটা পর্যন্ত থরথর কইরা কাঁপে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে যায় বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আলী, মাওলা আলীর পায়ের তীরটা বার করতে পারি না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কিয়ামত হইয়া যাইব, এইভাবে আমার আলীর তীর বাইর করা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে তীরটা বাহির করা যায়? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার আলী যখন নামাজের মধ্যে যায়, আলীর ধ্যান খেয়াল আমার আল্লাহর দিকে চলে যায়। আমার আলী যখন নামাজের সেজদার মধ্যে যাইব, নামাজটা হইল মেরাজ। আল্লাহ কয়, বান্দা তুমি যখন নামাজে দাঁড়াও, বিশ্বাস রাখো, তুমি আমারে দেখো, আমি তোমারে দেখি। যদি তুমি আমারে না দেখো, বিশ্বাস রাখিও, আমি খোদা তোমারে দেখি। আল্লাহ দেখেনি? আরো জোরে কোন দেখেনি? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার আলী যখন নামাজের মধ্যে যাইব, নামাজের সেজদা যখন আলী দিব, তোমরা 10 জন 20 জন ধরতে হবে না, একজনে যাইয়া তীরটা টান দিবা, তীরটা বাহিরে চলে আসবে, আমার আলী জাররা পরিমাণে টেরে পাইত না। হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কররি। নামাজ রোজা দরকার আসেনি? 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 নামাজও ভরিগম, শুধু খাইম, নামাজও ভরিগম, পরের হক নষ্ট করিগম, নামাজও পড়াম নবী আমার মতো বড় ভাইয়ের মতো বলা যাবে? নামাজ পড়তে হবে মনটা নরম করে, দিলটা নরম করে,
আমার আল্লাহকে সামনে রেখে নামাজ পড়তে হবে, সেজদা দিতে হবে। মনে রাখতে হবে আপনি যখন সেজদা দিচ্ছেন আমার আল্লাহর কুদরতি কদমে আপনি সেজদাটা দিতেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন খেয়াল করে যদি নামাজ পড়েন এই নামাজের বিনিময় আপনি পাবেন। আর যদি নামাজ পড়েন না কোন রকম আইলেন গেলেন সেজদা দিলেন কিন্তু না এই নামাজের বিনিময় কিছু পাবেন না। এই কারণে জালালি কয় হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কর রে থাকিলে কুসুরি পাবি না মুজুরি থাকিলে কুসুরি পাবি না মুজুরি ওয়াল দুজকে তোর বাড়ি রে হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কর রে হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কর রে জোরে মারহাবা। নবীজি আমার ক্ষুধার্ত ক্লান্ত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন নবীজি আমার ক্ষুধার্ত। একটা দৌড় দিয়া বিবির কাছে গেলেন, বিবি গো ও বিবি বলো না আমরার ঘরের মধ্যে কিছু আসেনি খাবার, কোনো কিছু আছে কিনা বলো। আপনার ঘরে কি আছে কি নাই আপনি বলতে পারবেন না, বলতে পারবে আপনার ঘরের বিবি। ঠিক নেই? তেল কদ্দুর আছে, লবণ কদ্দুর আছে, পেঁয়াজ কদ্দুর আছে, এটা কইতে পারবো কি আপনার ঘরের বিড়ি? ঠিক নেই? যাবে রে একটা ডাক দিয়া কো বিবি গো বলো না ঘরের মধ্যে কি আছে খাবার। বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমরার ঘরের মধ্যে তেমন কিছু খাবারের তেমন কিছু নাই, তবে সাইশের আটা আছে, ছোট একটা তরতাজা ভেড়া আছে। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। যাবে রে একটা ডাক দিয়া কো বিবি গো ও বিবি নবী আমার ক্ষুধার্ত, নবীজিকে ক্ষুধার্ত দেখে আমার ভালো লাগছে না। আল্লাহর বন্ধু ক্ষুধার্ত থাকবে আমরা খাবার খাবো এটা হতে পারে না। বিবি গো ছুরিটা হাতের মধ্যে নাও আমারে দাও, আসো না চলো দুইজনে মিলে ছোট তরতাজা বেড়াটা জবাই কইরা দি, সাইশের আটা দিয়া রুটি বানাইয়া আল্লাহর বন্ধুরে আমার বাড়ির মধ্যে একটু দাওয়াত করি। আরো জোরে কর না। জাবের ছুরিটা হাতের মধ্যে লইয়া বিবির সহকারে ছোট তরতাজা বেড়াটার গলার মধ্যে ছুরি চালাইয়া বেড়াটা জবাই কইরা দিলেন। বেড়া জবাই কইরা চলে গেলেন নবীজির দরবারে যাইয়া কয় নবী গো বিয়াদবি ক্ষমা করেন গো নবী, আমার ঘরের মধ্যে সাইশের আটা আছে, ছোট একটা তরতাজা বেড়া আছে, বেড়াটা জবাই কইরা দিছি। নবী গো আপনি যদি এই পরিমাণ সঙ্গে নিয়ে আমার ঘরের মধ্যে যদি আসতেন দাওয়াত গ্রহণ করতেন, নবী আমার বলে কাবিল তো আলহামদুলিল্লাহ কবুল করলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আটা কদ্দুর বাংলা আমরার গ্রাম ভাষায় সাইশের কদ্দুর ক বাজান কদ্দুর কর না ক কেজি ক সাইশে তো অনেকে বুঝতো না, ধরুন 4 কেজি কয় কেজি। নবী আমার ডাক দিয়া কয় যাবে রো যাও যাও চইলা যাও দাওয়াত কবুল করলাম। এরা যাবে তোমার রুটিগুলা বানানো এখন বন্ধ রাখো, রুটি বানাইও না, গোস্তের ডেকসি চুলার মধ্যে বসাইয়া দাও। এরা যাবে গোস্ত রান্না আরম্ভ কইরা দাও, তবে রুটি এখন ফাঁকাইও না, আমি তোমার পিছনে আসতেছি। একটা হিকমত আছে এখানে, একটা হিকমত আছে, রহমত আছে, বরকত আছে। যেরকম সুবহানাল্লাহ। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বাকারার হয়ে যায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কা। গাইলে কোনো সমস্যা হইব নি, গুণ হইব নি? আপনারা শেরের পাগল নেই, নবীর সম্মান নবীর শানে গজলগুলা শুনতে চান না?
যার নাম শুনিলে চমকে ওঠে দিল বাকারার হয়ে যায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কা। চিল্লায়া কন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ মানি না, জোর কর না। পিছনে বাবার তো আওয়াজও দেয় না, নবীর নাম মনে লইতে কষ্ট লাগতেছে, বলো না ইয়া রাসূলুল্লাহ। যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিল বাকারার হয়ে যায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল বাইরে বাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানেতে সূর্য উঠায়, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মাটির দেশে থাইকা নবী, মাটির দেশে থাইকা নবী আসমানেতে হাত বাড়ায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বাকারার হয়ে যায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। কাল সাফে দংশন করিল আবু বকরের ভাই, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষের ক্রিয়া। আল্লাহু আকবার কোন। নবীর থুতু মুবারক লাগা মাত্র, নবীর থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বাকারার হয়ে যায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। রাস্তা দিয়া চলতেন যবে নবী মুস্তাফায়, মেঘমালা ছায়া দিত হুজুরের মাথায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন রাস্তা দিয়া হাঁটতেন, নবীজির মাথা মোবারকের উপরে মেঘমালা এসে ছায়া দিতেন। নবীজি যখন বসতেন, বড় বড় পাখি এসে নবীজিকে পাখা দিয়ে বাতাস করতেন। নবীজি রহমত না গজব। এমন নবীরে কেউ যদি আঙ্গম মতো, এই মতো কইলে তার ঈমান শেষ। নবীর আঙ্গমতো বলা যাবে, মাকে বউর মতো, বউকে মায়ের মতো বলা যাবে, ঠিক তদ্রূপ নবী আমার শরীয়তের দৃষ্টিতে আমরার মতো, কিন্তু আমরার মতো বলা যাবে। রাস্তা দিয়া চলতেন যবে নবী মুস্তাফায়, মেঘমালা ছায়া দিত হুজুরের মাথায়। ওরে পশু পাখি তরুলতা, পশু পাখি তরুলতা চুমো দিত নবীর পায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বাকারার হয়ে যায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদার, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। সুবহানাল্লাহ কোন। নবী আমি তোমার পাপী উম্মত, আমি তোমার পাপী উম্মত, মুঝে আসি প্রেম সুদায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বাকারার হয়ে যায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কা। চিল্লায়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া কয় জাবের রে, এরে জাবের, যাও যাও চইলা যাও, তোমার বিদায় দিয়া দিলাম। আমার নবী দাওয়াত গ্রহণ করলেন। জাবেরে বাড়ির মধ্যে যাইয়া গোস্তর ডেকসি চুলার মধ্যে বসাইলেন। ডাক দিয়া কয় বিবি গো, রুটি এখন বানাইও না, আল্লাহর বন্ধু আসলে রুটি বানাইয়া, তখন রুটিটা গরম থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে, ওই সময় নবীর সাথে 1000 সাহাবা কেরাম ছিল, নবীর সাথে 1000 জন সাহাবায়ে কেরাম ছিল।
নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে কেউ বাকি থাইকো না, কেউ আর এইখানে অপেক্ষা করিও না, সবাই আমার সাথে চলো। জাবেরের দাওয়াত দিছে, জাবেরের বাড়ির মধ্যে যাইয়া দাওয়াত খাবো। আটা কদ্দুর 4 কেজি। কয় কেজি? আপনার দেশের হিসেবে কোতোয়ালি থানা আপনাকে গ্রামের হিসাবে 4 কেজি আটা দিয়া মোটামুটি আনুমানিক কয়জন লোক খাইতে পারবে একটা ধারণা দেন হুজুর। আনুমানিক একটা আরো কম। যদি মনে করেন ফ্যাট বড়ি খায় তাহলে তো এত জন খাইতো না। আর যদি কত না হুজুর এবার আমরা ভাগে উগা করি ফরো, তাহলে উগা করি ফরলেও ধরেন একটা 100 জন। আর যদি কর না হুজুর আপনি এমনভাবে পাঞ্জাবি বানাইবেন যেন আমরা গাত জানি না দিতাম পারি, মানে এমনভাবে আপনি রুটি বানাইবেন জানি আমরা মুখে দিলে যেন গিলতাম পারি, যে আমরা আর ফানিরও প্রয়োজন হইতো না, আর মনে করেন আরেক লোক মাদের ডিমও দ্বিতীয়বার এই সুযোগ জানি না থাকে। এত ফাতলা ফাতলা করে ছোট্ট ছোট্ট করে বানাইয়েন, এখন 200 বানাইতে আমার কথা কন না কেন? নাকি আপনারা 4 কেজি আটা দিয়া 1000 রুটি বানাইতে পারবেন? আর আমি এটা তো কেয়ামত ওইগুলো ভাবতেন না, ঠিক নেই। নবীর সাথে সাহাবাই কেরাম আছে কতজন? 1000। কতজন? 1000। আটা কয় কেজি? 4 কেজি। আর ছোট একটা তর তাজা ভেড়া এটা সর্বোচ্চ যদি হয় এটা 5 কেজি। আড্ডি টুডি মিলাইয়া তো 5 কেজি গোস্ত দিয়া আপনাকে দেশে কয়জন লোক খাইতে পারব? 10 জন। 51 ঘন্টার জন্য 100 জনে খাইলেও নিয়ে আচ্ছা 500 লোকে খাওয়া সম্ভব নেই, এটা 1 টুকরা করি তো বাঘ হইতে হবে, ঠিক নেই। এই যে যাবত মেজনীয় বিয়ে শাদী আর আমি গোস্তর বল সামনে দিয়ে দেয়, আমরা দেশের মধ্যে লাকসামের মধ্যে দেয়, আপনাকে কোতোয়ালি থানার মধ্যে দেয়নি। ও আমরা লোক তাহলে মিল আছে, মানে কে আরে গোস্ত বাড়ি কারোর দেয় না, সামনের মধ্যে বল দিয়ে দেয় যে যদি লইতে পারে। তো টেবিলোকের মধ্যে মানুষ সর্বোচ্চ 8 জন বা 10 জন বইয়ে। ও মা এই গোস্তর বলটা দিতে দেরি হয়েছে, বেচারা চোখের ফাত্তি মারার আগে দিয়ে গোস্তর বল খালি হয়ে গেছে। কিছু ফাবলিক আছে বাদ বেড়া হতি দিনে গায়ে গোস্ত মারিলে ভালো করি আসেনি। এই বেচারার আবার মিয়া বলতো খালি, বেচারা আবার দৌড় দিয়ে গেছে, মাগো মেহমান তো ইজ্জত সম্মান রক্ষা করতে দিব, দৌড় দিয়ে আবার বল আর একটা আনছে, ঠিক নেই। নবী আমার ডাক দিয়া কয় সবাই চলো। নবী যে সবাইকে নিয়ে চলে গেলেন। জাবেরের বাড়ির কাছাকাছি আঙ্গিনার মধ্যে যখন আসলেন ডুববে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নজর কইরা দেখেন নবীজিকে দাওয়াত করার সময় বললেন, নবী গো ছোট একটা তরতাজা বেড়া 400 আটা ওই পরিমাণ সঙ্গে নিয়ে আসিয়েন। কি বাজান আমি কাউসার জালালির আমার ভাই, আমার মামা, উনি ভাই হইতে না মামা হইবেন, মোহাম্মদ আলাউদ্দিন জালালি দাওয়াত দিচ্ছেন যে জালালি সাহেব আমার বাড়িতে আপনি ওয়াজ করবেন, আবার দুটো ডাইল ভাত খাই যাইয়েন। আমি যদি আমার 14 গোষ্ঠীর যদি এনো আই এই বেটা তো আর গেল গজব দিব গেল, ঠিক না নিও মানে বেড়া মনে মনে আমার মন্দ করব গাড়ি গ্লাস করবো গীতার এই বেটা রাখল জ্ঞান নাই নেই নই বেটা লোক 2 জন 3 জন আইতে পারে, এবার 14 গোষ্ঠী 400 লোক লই আমার বাড়িতে আইছে, এই বেটা তো আমার মনে মনে একবার 14 গোষ্ঠী 2 লাগবে ইয়ার লাগে আর লোক লই এসি কম। এবারে যে আমার লগে 7 জন ড্রাইভার সরকার 5 জন আইছি, এরপর 5 জন আমার হিসাবে বেশি হয়ে যায়, 3 জন হইলে পারফেক্ট, ঠিক না? মানে কিতা কইতাম কন কি করতাম, রাস্তাঘাটে চলতে হলে 2-4 জন লোক লইয়ে চলো লাগে, একটা হতে একটা বিপদ হইলে যেন অন্তত দূর সহযোগিতা করতে পারে, ঠিক না? আপনারা তো মনে করেন জালালি আইসে আবার চলে যাব, কসম আল্লাহর আমরা চলতে এই যে আমার এখন দেখতেন এক সুরুত, কিন্তু আমি এখন দেখতে সময় আমার শুরুতে আসলে আরেকটা, আবার ওয়াজের পরে আমার শুরুতে আরেকটা দেখবেন, আমার কেউ টোকাইও পায় না, চিনেও অনেক সময় আমরা পায় না, ঠিক নেই? হুজুর আমরা প্রতিদিন দেখলাম, আমরা সারাক্ষণ আমার সোর্সে থাক, কিন্তু আমরা যে মাহফিল দেখলাম না, আগে আমরা মাহফিল করে ওয়াজ করে চলিয়েও গেছি। হুজুর কত না গেলেন, আমি তো বাজারে তো আইতেছি, আমি তো খেয়াল করছি আমার কণ্ঠস্বর, কিন্তু আপনার কণ্ঠস্বরের বিশেষণা কী রে জানালি তো সকালকে মাইক ধরে যাইবনি, এর পরে গেলাম ও মা আপনারা আইসেন আবার গেছেন কিন কত নেই। সমস্যা হলো আমরা আইতে এক সুরুত যাইতে আরেক সুরুত, মধ্যখানে আরেক সুরুত থাকার কারণ হলো ফতাকাটা জানে ওহাবি মুনাফিকরা জানে চিনতে না পারে। আমার হ্যাকমত খাড়াইয়া চলতেন, আমরাও হ্যাকমত খাড়াইয়া না চললে দিনের দাওয়াত দেওয়া সম্ভব হবে না। এই যে ভারতবর্ষে যাইয়া একটা চতুর পাশে দিয়ে উদয়পুর একটা গ্রাম আছে, সে গ্রামে হচ্ছে মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি একটা মসজিদ ইয়ানো দিছে মারাবাকা, যে মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি বাংলা ভারতবর্ষের মধ্যে গভর্নমেন্টের হিসাবে 1450 মসজিদ দিচ্ছেন। আমি এই ভারতের ত্রিপুরা রাজ্য আপনার উদয়পুর গ্রামের মধ্যে আমি সেখানে যাই, ওনার এই মসজিদের মধ্যে মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি প্রতিষ্ঠিত মসজিদে যাই ওয়াজও করিয়েছি মারাবাকা,
তো জিজ্ঞাসা করলাম হুজুর আমরা মধ্যখানে এমনভাবে আসি চতুর্পাশে দিয়ে হেতারা কারা হেতারা কারা আমরা নোয়াখালী ভাষা এখন কারা জোরকার নামই বায়ুরের নাম সবাই জানে লাজ শরম হয় না আমাকে দরকার আছে ল না এই হেতারা চতুর্পাশে দিয়া হুজুর আমরা মধ্যখানে এমন এক জাতার মধ্যে আসি না পারি এদিকে যাইতাম না পারি এদিকে যাইতাম তারপর বিষ খাই বিষ হজম করি হুজুর হারি না কোরবান দিতাম হারি না পারি কুদুর কোরবান গোস্ত খাইতাম না পারি কুদুর গরু গোস্ত খাইতাম খুব একটা মহা মুসিবতে আছে না তারা অথচ আমরা বাংলাদেশের মধ্যে আমরা কোনো সময় কারোর কোনো ধর্মের আঘাত করি না ঠিক নিও আমরা ধর্মে যেটা হারাম এটা যদি তাকে ধর্মে হালাল হয় তারা খাইয়া লাগ সব আমরা কোনো আপত্তি আসেনি যেমন আমরা দেশের মধ্যে যেমন শাকমারা শুকরের গোস্ত খায় যারা পাহাড় অঞ্চলে গেছেন তারা বলতে পারবেন এটা শুকর ফালে শুকর গোস্ত খায় আজ আজও পর্যন্ত আমরা কোনো সময় তাকে মাথার মধ্যে যে বাড়িয়ে দিছি নিষেধ করছি এটা আমরা ধর্ম শিখাই না ঠিক নি তোমরা খাও আমরা খাই না আমরা জন্য হারাম ঠিক তদ্রূপ মুসলমানের জন্য যেটা হালাল এটা তোমরা বাধা দিও না ঠিক নি বাজান ছেড়ে দিলাম ডাইনে বামে বিরক্ত হইতেছেন নি এখন নবীজি সাহাবাই কেরাম সবাই নিয়ে জাবের বাড়ির আঙ্গিনার মধ্যে ফাড়া দিছে কদম দিছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখে মা গো নবী তো একা আইছে না সাহাবাই কেরাম যা আসিল উগ্র বাদ রাখছে না সব দিলে লই আইছে উনি চোখের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করে দিলেন আল্লাহ আজকে আমার ইজ্জত সম্মান থাকবে না নবীজি একা না সবাই নিয়ে আইছে আমি কারে উঠাই দেব কারে বসাবো সবাই তো নবীর সাহাবী সবাই তো আমার ভাই আমি কারে উঠাই দিব কারে বসাবো কারে খাবার দিব 4 কেজি আটা ছোট একটা তরতাজা ভেড়া আল্লাহ এই এত মানুষকে আমি কেমনে খাওয়াবো এই বলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাদা আরম্ভ করতেছে নীরবে নীরবে এক জায়গার মধ্যে আর আমার মদিনার কামলেওয়ালা নবী বলে ও সাহাবাই কেরাম জাবের বাড়ির মধ্যে আসছো তোমরা কাতার ধরে সিরিয়ালে বসে যাও তোমরা খাবারের জন্য প্রস্তুতি নাও বসে যাও সাহাবাই কেরাম নবীজি হুকুম দিতে দেরি হয়েছে বসতে কাতার ধরে বসতে দেরি করে নাই আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ সবাই বসে গেলেন নবীজি আমার জাবেরকে ডাক দিলেন জাবের কই তুমি এদিকে আসো চোখের পানি মুছলেন এভাবে চোখের পানি মুছছে কি বাজান কেউ যদি কাঁদে চোখের পানি যদি মুছছে আসে চোখের মধ্যে কাঁদার একটা ভাব থাকে কথা কন না আমার নবীকে জাবের কান্দো কেন তুমি কিসের জন্য টেনশন করো নবী আছে আর জোর কইতে না সুবহানাল্লাহ নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো জানে নিরঞ্জন সুবহানাল্লাহ কোন নিরঞ্জন মানে ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো আপনাকে আপনি তো জানেন আমার আল্লাহ তো জানে আমার মনের খবর জোর কোন সুবহানাল্লাহ আল্লাহ জানে না নবী জানে না নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো জানে নিরঞ্জন তুমি কইরাছ কি আজব লীলা কইরাছ কি আজব খেলা ওই নবী তোমার সাথে পাক পাঞ্জাতন তুমি জানো জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো জানে নিরঞ্জন মারহাবা কর নবী আমার ডাক দিয়া কয় জাবের রে এরে জাবের কান্দ কেন চোখের মধ্যে পানি দেখা যায় কেন মেহমান দাবাত দিয়া কেন কান্দ এরে জাবের টেনশন করো না চিন্তা করো না তুমি যেটার জন্য কান্দ আল্লাহর কসম আমি মদিনা মুস্তাফা কামলিওয়ালা নবী কেন কান্দ সেটা জানি নবী আমার ডাক দিয়া কয় জাবের রে যেটার জন্য চিন্তা করো টেনশন করো চিন্তা করো না টেনশন করো না আমি কইলাম রাহমাতুল লিল আলামিন আল্লাহ আমারে এমন বরকত নিয়ামত দিয়েছে সেই দিকে নজর করি ওই দিকটার রহমতে ভরপুর হইয়া যায়